রাফি, তুমি 5 মিনিট এখানে দাঁড়াও, আমি একটু আসতেছি। ওকে। আরে ও তো রাফি না, ও তো আমার এক্স। ও এখানে কি করছে? রাফি, তুমি কি করো এখানে? আরে তুমি এখানে? প্লিজ তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যাও, মানিক দেখলে সমস্যা হবে। আরে বাহ, কয়দিন আগে তো আমার পিছনে পাগলের মতো ঘুরেছ, আর আজকে দেখলেই সমস্যা? তোমার ছবি আর ভিডিও কিন্তু আমার ফোনে এখনো আছে, আমি কি ওকে দেখিয়ে দিব? দেখো, তুমি এরকম কোনো কিছু করো না, আমার লাইফটা নষ্ট হয়ে যাবে। আরে লাইফ খারাপ করতে চাইলে তো আগেই করতে পারতাম। তুমি দাঁড়ায় আছো দেখে আমি কথা বলতে আসলাম। আর কোথাও যাওয়ার দরকার নাই, আমি সব কথা শুনে ফেলেছি। বাহ, পাস্ট প্রেজেন্ট একসাথে। দেখো মানিক, তুমি যেটা ভাবতেছো আসলে ওইরকম কিছু না। তুমি আমার কাছে এইসব লুকাইছো? তুমি না বলতে তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, তুমি সিঙ্গেল। এখন বুঝে নাও তোমার এই বিষয়টা আমার কতটুকু খারাপ লাগছে। প্লিজ আমাকে ভুল বোঝো না, আমি তোমাকেই ভালোবাসি। আর ওইটা আমি বলি নাই, কারণ আমি তোমাকে হারাতে চাইনি। আরে ওরে এত কিছু বলতে হবে? ওর বয়ফ্রেন্ড আমি, ওর ছবি আর ভিডিও আমার কাছে আছে। এই দেখ ওর ছবি আর ভিডিও। তোদের মতো কিছু ছেলেদের জন্য আজকে এই অবস্থা। তুই কি মনে করছিস তুই আর ভিডিও ফুটেজ দেখাইলেই আমি ওরা ছাইরে দিমু? এলো তোর মোবাইল। তুমি কেন আসছো আমার কাছে? আমি জানি আমার পাস্ট জানার পর তুমি আমাকে ছেড়ে চলে যাবে। শোনো, তোমাকে একটা কথা বলি, আজকে পাশ তোমার আছে, আমারও থাকতে পারতো। প্রতিটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রয়োজন বিশ্বাস, আর সেই বিশ্বাস তোমার প্রতি আমার আছে। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি।